আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম। আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে একদম নেটওয়ার্ক সংযোগের বাইরে ছিলাম। 4 দিন নেটওয়ার্ক ছিল না, নেটওয়ার্ক ছিল তবে এতই স্লো ছিল যে ভিডিও দেওয়ার মতন কোনো ছিল না। আমার ভিডিও এডিট করা ছিল, ভয়েস দেওয়া ছিল, কিন্তু আজকে বাধ্য হয়ে আবার নতুন করে ভয়েস দিলাম। গত পরশু দিনই ভিডিও দেওয়ার অনেক ট্রাই করেছি, কিন্তু একদমই হচ্ছিল না। তো কী করার আছে, নেটওয়ার্কের সাথে তো আর আমার সেই যুদ্ধ করে ভিডিও আপলোড দেওয়া সম্ভব নয়। তো সকালের দিকে আমি এটা অনেক দিন আগের ভিডিও, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল উঠেই বাজারে গিয়েছিলাম আর কিছু টুকটাক বাজার করতে। তো এই তো বাজার থেকে আমি অনেক কিছুই এনেছি, তার সাথে মুরগি এনেছি। ইদানিং কেন জানি না আমার মুরগিটা বেশ ভালো লাগে। তো এখানে আমি ওই যে ব্রয়লার মুরগিও আছে, আবার তার সাথে লাল মুরগিও এনেছি, যেটাকে কক মুরগি বলা হয়। তো এই তো যদিও আমি সকালের দিকে খেয়ে গিয়েছি, তারপরেও একটু হালকা ক্ষুধা লেগেছে। এসে কিন্তু অনেক বেশি কাজ করা হয়েছে। মুরগি আনলে অনেক ঝামেলা, কারণ যদিও আমি ড্রেসিং করে এনেছি, তারপরও কিন্তু কেটে ধুয়ে টুয়ে একদম ফ্রিজে রাখাটা অনেক সময়ের ব্যাপার। তো ওইগুলো রাখার পর অনেক ক্ষুধা লেগেছে, তো ভাবলাম একটু আঙ্গুর ফল খেয়ে নিই। তো এই আঙ্গুর ফল কিন্তু আমি ছিলে খাই, অনেকে চোকলা সহই খায়, কিন্তু আমি কিন্তু ছিলে খাই। আমার মতো কে কে ছিলে খাও অবশ্যই কমেন্টে জানাবা। তো দুপুরে রান্না করতে হবে, যদিও আমার রান্নার কোনো প্রিপারেশন ছিল না। ভাবছিলাম গতকালকে রান্না করেছি তাই খাবো, কিন্তু তার হয়ে ওঠে নাই। ভাবলাম যে থাক, ওটা ফ্রিজেই থাকুক। অনেক সময় দেখা যায় বাবার বাড়ি থেকে আসলাম বা কোথাও গেলে তখন কিন্তু এসে একদমই রান্না করতে ইচ্ছে করে না। তো সেই জন্য কিন্তু মাঝে মধ্যে একটু ফ্রিজে খাবার রাখলে সেটা কিন্তু বিপদের বন্ধু হয়। আসলে ওটা নামিয়ে একটু জাল দিয়ে কিন্তু খাওয়া যায়। তো ভাবলাম থাক, ওটা ফ্রিজেই থাকুক, আমি আপাতত আজকে রান্নাই করি, যেহেতু বাবু ঘুম আসছে। আর আমার ছেলেটাকে আমি রেখে তারপর বাজারে গিয়েছিলাম, মানে আমাদের বাড়িতে রেখে। তো এসে তো অনেক টুকটাক কাজ করেছি, ওকে এসে একদম গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি রান্না করে নিই। অনেকটা লেট হয়ে গিয়েছিল, প্রায় 12:30 বেজে গিয়েছিল আমার রান্না বসাতে। আর ওই দিনকার রান্না করতে করতে প্রায় 3টা 2:30টার মতো বেজে গিয়েছে। তো অনেকটাই লেট হয়ে গেছে, কিছু করার নেই। এই তো ছোট বাচ্চার মাদের একটু কষ্ট করে চলতে হয় অনেক সময়। তো আমি আজকে এই তো বাইং মাছ রান্না করতেছি নারকেল দিয়ে, আর এটাই শেষ। আসলে একা মানুষ তো দেখা যায় যে 3-4 জন ফ্যামিলিতে হলে যাই মাছটা আনা হয় না কেন, 2-1 বার রান্না করলে কিন্তু শেষ হয়ে যায়। তবে আমি যেহেতু 1.5 কেজির মতো বাইং মাছ এনেছি, তো আমার 3-4 দিন অনায়াসে হয়ে গিয়েছে। তো কিছু করার নেই। আর বাইং মাছ আমার অনেক বেশি পছন্দ, আমি প্রতিদিনও খেতে পারবো, কোনো সমস্যা নেই। তো রান্না বসিয়ে দিয়ে এই তো আমি একটু জাম্বুরা মেখে নিতেছি। এই জাম্বুরাগুলো আমার ফুপু নিয়ে আসছিল। তো গতকালকে অর্ধেক খেয়েছি আর অর্ধেক ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম যে একটু দুপুর যেহেতু একটু খেয়ে নেই, আর রান্না করতে করতে তো অনেকটা টাইম লেগে যাবে। তো আমার খেতে খেতে ওই দিন প্রায় 4টা বেজে গিয়েছিল, কিছু করার নেই। তো এদিকে আমি এই তো জাম্বুরার মধ্যে একটু লবণ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়েই খেয়ে নিলাম। ওইদিকে জাম্বুরা মাখতে মাখতে এদিকে আমার তরকারি একদম লেগে গিয়েছিল। তো একটার পরবর্তীতে আমি চেঞ্জ করেছি, একটু নিচে লেগে গেছিলো, আসলে খেয়াল করি নাই। এদিকে জাম্বুরা ছিলতে অনেকটা সময় চলে গিয়েছিল, আমার আর ওইদিকে খেয়াল ছিল না। তো যাই হোক, ওরকম মানে নষ্ট হয়ে যায়নি যে খাওয়ার উপযুক্ত না, ওইরকম কিছু না, একটু হালকা লেগে গিয়েছিল। তো আমি একটু পাতিলাটা চেঞ্জ করেছি, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম।
আর এদিকে দুপুরের বেলা এটা তারপরের দিনের ভিডিও, এটা এই ভিডিওটার সাথে অ্যাড করে দিলাম আর কি। তো আমার বোন এসেছে, ভাই বোন, ফুফাতো বোন ভাই ওরা এসেছিল। তো ওদের জন্য আমি একটু ফল কেটে নিয়েছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর শেয়ার করতে করতে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি, জানি না এ পর্যন্ত কারা আমার ভিডিওটা দেখছো, যারা এ পর্যন্ত এসেছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ ভিডিওটা কন্টিনিউ যেহেতু এতখানি করেছো, যদি মনে না থাকে তাহলে মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি পুরো ভিডিওটা দেখে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর অল যে অপশনটা ওটা ক্লিক করে দিও। আর অনেকে হয়তো বা বোঝো না, অল অপশনটা ক্লিক না করার কারণে কিন্তু পরবর্তীতে সাবস্ক্রাইবটা কেটে যায়, এটাও একটা কারণ থাকে। তো যাই হোক, আমার ইদানিং কিছু অনেকগুলো ভিডিওতে কপিরাইট এসেছে। আর কপিরাইট আসার কারণ হচ্ছে একটা মিউজিক, আমি যে গ্রামীণ মিউজিকটা ইউজ করেছি ওইটাই না কীরকম যেন, যতটা ভিডিওতে আমি ওই মিউজিকটা অ্যাড করেছি অতটা ভিডিও আমার কপিরাইট এসেছে, খুবই দুঃখজনক। তো কিছু করার নেই। তবে একটা জিনিস খেয়াল করেছি যে কপিরাইট আসার পরে কিন্তু আমার ভালো ভিউজ হয়েছে, এই জিনিসটা আমার অনেক অবাক করেছে। আমি জানি না ভিডিও সম্পর্কে বা ইউটিউব সম্পর্কে তত একটা ধারণা হয়নি, যতটুকু হয়েছে এইটুকু বুঝতে পারলাম যে কপিরাইট আসার পরও কিন্তু মোটামুটি ভালো ভিউজ হয়, একবারে অফ হয়ে যায় না। আমার আগে জানা ছিল না, আমি আগে জানতাম যে একবারে পুরোপুরি অফ হয়ে যায়, পরবর্তীতে বুঝতে পারলাম যে না। আর এদিকে দেখো আমার বোনকে দিয়ে আমার মা ফল টল পাঠিয়েছে, পিঠা পাঠিয়েছে, এগুলো ফুপু এনেছিল। তো এখান থেকে কিছু আমাকে দিয়ে দিয়েছে ফুফাতো ভাই আর বোনের কাছে, যেহেতু বাবার বাড়ি খুব কাছেই, যে কোনো জিনিস আমার জন্য পাঠিয়ে দিতে পারে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন। আর ইন্ডিয়া থেকে আমার অনেক আপুরা আমার ভিডিও দেখে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।